আগে থাকতাম 5 জন, তাকে ধরতে পারতাম, চিনতে পারতাম। আমার আবেগের সময়, আমার কষ্টের সময় সে এসে আমাকে আপনার এসে বলে যে লাভ কি গেল, আমার কি কোনো টাকা তুমি এখানে কথা বলছো, কোনো সমস্যা হয়নি, না বলে কি তাতে কি সমস্যা হয়েছে, না আসলে কোনো সমস্যা নেই। এটাকে বলে শিক্ষা, ওটাকে বলে পড়া। পড়া এবং শিক্ষা দিতে পারবে, কিন্তু লার্নিংটা করতে হবে। আর একটা কথা বলে আমি তো সায়েন্সে পড়ি, এখন স্যার যে ঢুকে না, এই জন্য বলছি বছর আমার পরীক্ষা দেওয়া যাবে কাল থেকে তোমার জন্য এই দশদিন তুমি কবরে আসো, তারা যা আছে সব দিয়ে রাইখা একটা রুমে তুমি আল্লাহ তুমি কেমিস্ট্রি করবে। আজকে 8 ঘন্টা বা 12 ঘন্টা পড়াশোনা, 8-10 দিন কিছু জিনিস আমার হয়েছে, এখন মনে হচ্ছে যে আমি পারবো। সুতরাং একজন শিক্ষার্থী যদি কম তুলে স্টার্ট এরপরে কে পিতামাতা, এরপরে কে শিক্ষক। কিন্তু এখানে একটু ডিসক্রিমিনেশন আছে যে আসলে আমাদের পিতামাতা আমাদের জন্মদাতা ঠিকই, তারা আমাদেরকে মানুষ করার জন্য অনেক পরিশ্রম করে, কিন্তু তার থেকে কোনো অংশেই কম নয় যে আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ, ঠিক কিনা? কারণ বাসায় কতক্ষণ থাকি, অল্প কয়েক ঘন্টা থাকি, খেলার মাঠে থাকি, বন্ধুদের সাথে থাকি, আর বিরাট একটা সময় আমরা কোথায় থাকি? শিক্ষা প্রতিষ্ঠানে। অতএব পরিবারটা যেমন একটা প্রতিষ্ঠান জ্ঞান অর্জনের জন্য, আমল আচার শিক্ষার জন্য, ভালো মানুষ হওয়ার জন্য, অনুরূপভাবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকেও ওইভাবে গ্রহণ করতে হবে। যারা শিক্ষা প্রতিষ্ঠানকে ভালোবাসে না, নিয়ম কানুন মেনে চলে না, তারা কখনো ভালো ছাত্র হইতে পারে না।